ছিল না আসলে। না না আচ্ছা দিদিটা হচ্ছেটা কি? হ্যাঁ, সকলে মিলে তখন থেকে আড্ডা বেড়ে যাচ্ছ। কি করবো? আরে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না? ব্যবস্থা করে আমি করবো নাকি? ঠিক বলেছিস তো। আসলে কদিন যা খাটাখাটনি গেছে না, একদম কিচ্ছু করতে ইচ্ছে করছে না। শুয়ে থাকো, শুয়ে থাকো। আজকে আজকে কাউকে কিছু করতে হবে না, আমি সব কিছু করব। মিষ্টি বৌদি, তুমি রান্না করবে? রান্না করতে পারো? একটু একটু পারি। নাও না, তোমায় কিচ্ছু করতে হবে না, আমি তো আছি, আমি সব করে দেবো। হ্যাঁ অপর্ণা, তুমি তো এই সবেমাত্র আমাদের বাড়িতে এসেছো বলো, এর মধ্যে এসেই রান্নাঘরে ঢুকবে? এখনো তো তোমার গা থেকে বিয়ের গন্ধই যায়নি। বসুদ একদম ঠিক কথা বলেছে অপর্ণা। এখন তোমার সৈকতের সঙ্গে ঘুরে বেড়ানোর সময়, রান্নাঘরের দিকে খবরদার এসো না। তাতে কি হয়েছে, আমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া রান্না করতে আমার বেশ ভালো লাগে। না মা, এক্ষুনি রান্নাঘরে ঢুকলে লোকে কি বলবে? ও কেউ কিছু বলবে না। আচ্ছা লতাদি, নিতাইদা আজকে বাজার থেকে কি কি এনেছে গো? ওই তো চিংড়ি মাছ এনেছে, আর বড় একটা মাথা এনেছে, আর অনেক সবজি এনেছে। খুব ভালো হয়েছে। আচ্ছা বাড়িতে মোচা আছে বা নিতাইদা এনেছে? হ্যাঁ হ্যাঁ এনেছে গো। না তাহলে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি, মুড়ির ঘন্ট আর মোচার ডালনা করতাম। কি সবার চলবে তো? মানে চলবে মানে এ তো মানে দৌড়বে। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না, এটা গ্রেট কম্বিনেশন। হ্যাঁ সত্যি রন, এই মুড়িঘণ্ট, মোচার ডালনা, চিংড়ি মাছের মালাইকারি, এইসব রান্না খাওয়া তো দূরের কথা, নামগুলোই প্রায় ভুলে গেছি। সেই ছোট্টবেলায় মা রাঁধতো, তখন খেতাম। অপর্ণা, তুমি এসব রান্না কার কাছে শিখেছো? তোমার মায়ের কাছ থেকে নিশ্চয়ই। হ্যাঁ মা, আমার মায়ের হাতে রান্না খুব ভালো। মুড়ি দিয়ে রান্না করা যায় নাকি? মুড়ি দিয়ে তো চানাচুর খায়। উফ, তখন থেকে না এই রান্নার নামগুলো শুনতে শুনতেই না আমার যেন নাকে পুরো রান্নাটার গন্ধ আসছে জানো। আসলে আমরা তো বরাবর মানির হাতেই ওইসব চাইনিজ কন্টিনেন্টাল এসব খাবার খেয়েছি। বলো আজকে কতদিন বাদে বাঙালিয়ানা খাবার খেতে পাবো। এটা কিন্তু বসে তুই আমাকে ইনসাল্ট করলি। কি বলতে চাইলি তুই? আমি রান্না করতে পারি না? ঠিক আছে, এবার থেকে তোরা কেউ আমাকে রান্না করতে বল। না না জয়ী, না না না, যে যাই বলুক, তুমি কিন্তু ওই বিদেশি রান্নাগুলো বেশ ভালো করো। কিন্তু রণ, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের ভাইয়ার মুখটা কিরম আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে না? তাই তো, তুমি একবারে ঠিক বলেছো তো। হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ, এর মানেটা কি? এখন সবাইকে ছেড়ে দিয়ে আমার পেছনে পড়লে, তাই তো? তোর কোনো ভয় নেই সৈকত, তোর অপর্ণাকে আমরা বেশি খাটাবো না। একদিনে ওর গ্ল্যামারটা খুব একটা কম হয়ে যাবে না, তুই দেখিস। আচ্ছা আমি কি তাই বলেছি নাকি? কি কি আমি 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 বলেছি অপর্ণাকে রান্না না করতে? এই কি ব্যাপারটা কি? তোমাদের সবসময় আমার পেছনে লাগবে না? দাঁড়া, আমি উঠে যাচ্ছি এখান থেকে। আরে বস 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 বস। আরে বাবা, শুধু তো আজকের দিনটা, আজকে অপর্ণা মা রান্না করতে চাইছে, করুক না। তারপর তো লতা আছে, নিতাই আছে। আমার কিন্তু রোজ রান্না করতে ভালোই লাগে, আমার কোনো আপত্তি নেই। মশাই, পড়াশোনা বাদ দিয়ে হা করে কি দেখছো শুনি? তোমাকে। আমাকে? কেন, এর আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু গত কয়েকদিনে আমি এক অন্য রাইকে দেখছি। মানে? মানে মানে তোমার বড়দির বিয়েতে আমি সর্বক্ষণ তোমাকে লক্ষ্য করছিলাম। আমাকে কেন? কারণ তোমাকে তোমার বাপের বাড়িতে খুব সুন্দরী দেখাচ্ছিল। তাই? আমি বুঝি এমনি সুন্দরী নই? না না, তোমাকে তো সবসময় সুন্দর দেখায়, কিন্তু তোমার বাপের বাড়িতে তোমাকে খুব সুখী দেখাচ্ছিল, যেটা
তোমাকে এখানে কখনোই দেখায় না। কে বলেছে আমি সুখী নই? আমি খুব সুখী গো, খুব সুখী। আর সুখী কেন হব না বলো? তুমি যে আমার পাশে আছো, তুমি যে আমার পৃথিবীর সমস্ত সুখ। না রাই, আমি তো তোমাকে ওখানে দেখছিলাম, তোমার কথা বলা, তোমার হাঁটা চলা, তোমার হাসি, সব কিছুই বদলে গেছিলাম। আর তোমাকে যত দেখছিলাম তত আমার মনে হচ্ছিল যে যে আমি তোমাকে কষ্টে রাখি। না গো। হ্যাঁ রাই, আসলে কি বলতো, তুমি তো আমাকে খুব ভালোবাসো, সেই জন্য আমার খামতিগুলোকে দেখতে পাও না। কিন্তু আমি তোমাকে কষ্টে রাখি, এটাই সত্যি কথা। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এসব কেন উল্টোপাল্টা কথা বলছো? আমি উল্টো কথা বলছি না রাই, আমি সত্যিই বলছি, আমি তোমার যোগ্য নই। প্লিজ এসব কথা বলো না। আচ্ছা শোনো, তুমি কেন এরকম ছেলে মানুষই করছো? আচ্ছা আমার কোনো ব্যবহার বা আমার কোনো কথা কি তোমার খারাপ লেগেছে? হেমা, ছি ছি, না না, তুমি তো এত সরল, তুমি কাউকে কষ্ট দিতেই পারো না। তাহলে কেন এরকম বলছো? রাই, তোমার তোমার দুই দিদিকে তুমি শুধু দেখো, তারা কত সুখে রয়েছে, কত আনন্দে রয়েছে, কত বড় বাড়িতে বিয়ে হয়েছে তাদের। অথচ তুমি তুমি এইরকম একটা ঘরে রয়েছে। এই ঘর তোমাকে মানায় না। মানায়, খুব মানায়। আমায় যে শুধু তোমার পাশেই মানায়। রাই, আমি কি বাচ্চা যে তুমি আমাকে বোঝাবে আমি বুঝে যাব? আমি তোমাকে বোঝাচ্ছি না, তুমি আমার দিকে তাকাও, দেখো আমার চোখের দিকে তাকাও। আমার দু চোখ জুড়ে শুধু তুমি আছো, তুমি আর তুমি। আমার প্রাণ জুড়েও শুধু তুমি আছো। তোমায় ছাড়া আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। রাই, রাইকে দোয়েল, দোয়েল, তুমি এখানে? তুমি এখন আমাকে দেখে কি লুকিয়ে রাখো? কই কিছু না তো, বলো না কি হয়েছে? কিছু না বললেই হবে? আমি পরিষ্কার দেখতে পেলাম আমাকে দেখে তুমি বালিশের নিচে কিছু একটা লুকিয়ে রাখলে। কি ডায়েরি? ওই আর কি, ছাড়ো না, বলো না, কিছু বলতে এসেছো? আচ্ছা, তুমি কি কবিতা লেখো? না, আমি কবিতা লিখি না। আরে বাবা, আমি লিখতে পারি না কবিতা। আমি কিন্তু পরিষ্কার দেখতে পেলাম তুমি আমাকে দেখে কিছু একটা লিখছিলে, সেটা লুকিয়ে। খুব যদি আপত্তি না থাকে বলো না কি লিখছিলে। কিছু না, এই রোজ আমার জীবনে যা যা ঘটে সেগুলো আমি লিখে রাখি। তাহলে ডায়েরি লেখো, খুব ভালো অভ্যাস। ভালো খারাপ জানি না, তবে লিখতে ভালো লাগে। আমার সঙ্গে যা যা ঘটে গেল এতদিন ধরে, আমার জীবনে যা যা ঘটতে চলেছে বা ঘটছে, সেগুলো তো কারোর সঙ্গে শেয়ার করার নেই। তাই লিখে রেখে নিজের সঙ্গেই নিজে শেয়ার করি। ছাড়ো, তুমি হঠাৎ এখন এই সময় বাড়িতে? হঠাৎ এসে খুব ডিস্টার্ব করে ফেললাম? না, তা নয়, তবে আমার মনে হচ্ছে তোমার বোধহয় শরীর টরীর খারাপ হয়েছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কখনো তো এই সময় তোমাকে বাড়িতে দেখিনি, তাই। আসলে বাবা এই কয়েকটা টাকা দিয়ে পাঠিয়েছিলেন তোমার আর মার গয়নাগুলো ছাড়িয়ে আনতে। যাক বাবা, দাও। না, আমরা একসাথে গয়নার দোকানে যাবো আর আমি নিজে হাতে গয়নাগুলো ছাড়িয়ে আনবো।
কেন রুদ্র, এখনো কি তোমার আমাকে বিশ্বাস হয় না? তুমি কি ভাবছো আমি টাকাগুলোকে নিয়ে গিয়ে আবার? প্লিজ তুই এই কথা বলে আমাকে লজ্জা দিও না। আসলে এতগুলো টাকা তো, তাই আমি ভাবছিলাম একসাথে যাব। তাছাড়া আমার একটা কাজও আছে। কি কাজ? তোমার বাড়ির লোকেদের কাছে তোমার নিয়ে অনেক বাজে কথা বলেছি আমি। আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। তাই ভাবলাম গয়নাগুলো নিয়ে ফেরার পথে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়ির লোকেদের কাছে ক্ষমা চাইব। থাক, তার আর কোনো দরকার নেই। দরকার আছে তো। আমি জানি আমি যে কাজগুলো করেছি তার সত্যি কোনো ক্ষমা নেই, কিন্তু কি করবো বলো, আমি ক্ষমা চাইলে আমি নিজে শান্তি পাবো। ঠিক আছে, তুমি যেতে না চাও যেও না। তুমি গয়না দোকান থেকে স্ট্রেট বাড়ি ফিরে এসো, আমি একাই যাব। ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো তাহলে যাব আমি তোমার সঙ্গে। চলো। তুমি রেডি হয়ে নাও, আমি নিচে গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। একটা কথা বলবো, রাখবে? কি? আজকে ওই নীল শাড়িটা পরে যাবে, তোমায় খুব সুন্দর লাগে। তাড়াতাড়ি এসো। Come in. Good morning, Mr. Odhikari. আসুন আসুন ডক্টর, বসুন। বাহ, আপনি তো বেশ অফিস জয়েন করে ফেলেছেন দেখছি। হ্যাঁ, আমি এখন পুরোটাই সুস্থ। আপনার ফোন পেয়ে আমার মনে হয়েছিল যে আপনি এখন একেবারে সুস্থ হয়ে উঠেছেন। আমি সুস্থ হয় আপনি বোধহয় খুব একটা খুশি হতে পারলেন না, তাই না? হঠাৎ এই কথা বলছেন কেন মিস্টার অধিকারী? হ্যাঁ, আমার মতো একজন পেশেন্ট নিজে নিজে সুস্থ হয়ে উঠল, তাতে আপনার মতো একজন সাইকিয়াট্রিস্টের খুশি হওয়ার কি কথা? কি যে বলেন, আমি সত্যি খুব খুশি হয়েছি। ইনফ্যাক্ট আমি জানতাম, জানেন, কোনো সাডেন শক হয়তো আপনার মেমোরিকে আবার ব্যাক করিয়ে দিতে পারে। তাই? ইয়েস স্যার। ইনফ্যাক্ট আমি আপনার ছেলে রুদ্রনীল বাবুকে শুরুর দিকে এরকম কথা বলেও ছিলাম। আমি শুনেছি আমার পরিবারের সঙ্গে আপনার ইনভলভমেন্টটা ইদানিং বেশ বেড়ে গেছে। ইয়েস স্যার। এই আপনার চিকিৎসা করতে আসার পর থেকে আমি জানি না কিভাবে ধীরে ধীরে আপনাদের ফ্যামিলির একজন বন্ধু হয়ে উঠেছি। না, সেটা অবশ্য এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আপনি আমাদের বন্ধু না শত্রু। কি যে বলছেন মিস্টার অধিকারী, হঠাৎ আপনার এই কথা মনে হলো কেন? আচ্ছা, আমাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাবার ষড়যন্ত্রে আপনিও তো যুক্ত ছিলেন, তাই না ডক্টর সৎপথী? ইয়েস, কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আমি আপনাকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবার জন্য
অ্যাসাইলামে পাঠাবার ব্যবস্থা করছিলাম। রিয়েলি? একদম তাই। অ্যাসাইলামে আপনি আমার তত্ত্বাবধানে ভালো থাকতেন, সেফ থাকতেন, এভাবে পণবন্দি হয়ে থাকতে হতো না। তবে এতে আপনার মন্দের ভালো হয়েছে, কারণ হঠাৎ আঘাতে আপনার স্মৃতিটা ফিরে এসছে। অ্যাসাইলামে সেটা না হতে পারত। এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন। আচ্ছা মিস্টার অধিকারী, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ইয়েস, গো হেড। আপনি কি এত কিছু শুনেছেন দোয়েলের মুখে? দেখুন, এটা আমি আপনাকে বলতে বাধ্য নই। অফকোর্স আপনি বাধ্য নন, আই ডু আন্ডারস্ট্যান্ড। তবে এটা আমি বুঝতে পেরেছি যে এই মুহূর্তে আপনি ছাড়া দোয়েলের আর কোনো বন্ধু নেই। যাক, কোনো ভালো ধারণা না হলেও আমার সম্পর্কে যে আপনার ভুল ধারণা ভেঙেছে এটি আমি খুশি। তবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। আমি বয়সে আপনার থেকে অনেক ছোট, ইনফ্যাক্ট আপনার ছেলের মতোই। তো আপনি যদি আমাকে আপনি না বলে তুমি বলেন, আমার খুব ভালো লাগে। জীবন আমাকে অনেক কিছু শেখালো ডক্টর। সব থেকে বড় জিনিস যেটা শেখালো সেটা হচ্ছে রক্তের সম্পর্কটাই সবসময় শেষ নয়। বন্ধুত্বের সম্পর্কটা অনেক সময় অনেক বড় হয়ে দেখা দেয়। ওকে, আপনার কথাই থাকবে। সরি, তোমার কথাই থাকবে। তোমাকে এবার থেকে আমি তুমি বলেই সম্বোধন করব। ডক্টর, তুমি যখন আমার পরিবারের জন্য এতটাই করেছো, আর একটু সাহায্য তুমি আমাকে করতে পারো? অফকোর্স, বলুন কি করতে হবে। কিরে, তোরা বসে বললি নাকি? না না বাবা, তোমার জন্যই তো আমরা ওয়েট করছি। আপনাকে ছাড়া কি করে বসবো জামাইবাবু? আপনি তো ক্যাপ্টেন অফ দ্য শিপ। আপনি ছাড়া খেলা শুরু হবে, একটা ওভারও হবে বলতো। T20 ছোঁয়া তো তোমায় লিখেছি দেখছি। হ্যাঁ, তুমি তো একবারে আমার বন্ধু আনন্দর মতো কথা বলছো। হ্যাঁ, ক্রিকেটীয় ভাষায় কথা বলছো আজকে। না, অপর্ণা এবার সবাইকে খাবার দিতে শুরু কর। কেন অপর্ণা, কেন নিতাই কোথায়? না বাবা, আজকে নিতাই দা নয়, আজকে তোমার বৌমা নিজে হাতে তোমার জন্য রান্না করেছে। কত রকম আইটেম, চিংড়ি মাছ, মোচা, ও নিজে পরিবেশন করবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মা। হ্যাঁ, এই তো সৈকত এসছে। আয় 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 আয়, বসে পড়। সব কটা কিন্তু বাবা অপর্ণা রান্না করেছে। চিংড়ি মাছ, মুড়ি ঘন্ট। অবশ্য লতা তোমার জন্য চিকেনও রান্না করেছে। বাই চান্স যদি তুমি এগুলো না খেতে চাও। কি বলছো সুতপা? না না, আজকে সব চিকেন ফিকেন কি হবে আজকে? সব আরে মোচার ঘন্ট, মুড়ি ঘন্ট। আরে তুই ভাবতে পারছো আজকে আজকে এইসব খাবো, এইসব খাবো। হ্যাঁ, আরে কদিন এসব খাইনি, সে মা থাকতে এইসব খাওয়া হতো। হ্যাঁ, আমিও কিন্তু আমার মায়ের কাছ থেকেই শিখেছি। সত্যি অপর্ণা, তোমার মা কাকিমা কিন্তু বাঙালিয়ানারা পুরোপুরি মেনটেন করে চলেছেন। ওনাদেরকে আমি ধন্যবাদ দিই। আমরা সবাই ধন্যবাদ দিচ্ছি। আপাতত আমাকে একটু চিংড়ি মাছ দেবে অপর্ণা? হ্যাঁ, মানে চিংড়ি মাছের বিরহটা না প্রাণটাকে আবাতাস করছে। দুটো চাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জয়কে দাও, আগে দাও ওকে। দেখো তো কেমন হয়েছে। গন্ধে মমা করছে। শোনো না, একটু মুড়ি ঘন্টটা দাও না। জানো তো, আমি পাত্রীর থেকে অনেকগুলো কুকিং এর বই কিনেছিলাম ওই মুড়ি ঘন্ট রেসিপির জন্য। কোথাও মুড়ি ঘন্ট রেসিপি পেলাম না। কেন বলো তো? আরে বাবা, মুড়ি ঘন্টের আবার রেসিপির কি আছে? খুব সোজা। আচ্ছা মানি, একদিন আমি নিজে হাতে তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, সেইভাবে শিখিয়ে দিও, তাহলে মুড়ি ঘন্টটা চাইনিজ মুড়ি ঘন্ট হয়ে যাবে। জামাইবাবু, হ্যাঁ, আচ্ছা ভাইয়া, কি ব্যাপার বলতো? চুপচাপ মুখ বুঝে খেয়ে যাচ্ছিস। রান্নাগুলো পছন্দ হয়নি? আরে না রে বাবা, প্রচন্ড খিদে পেয়েছে, আগে খাবো তারপর কথাবার্তা বলবো, বুঝলি তো? কিরে, ফাটাফাটি রান্না হয়েছে তো? ভালো লাগছে তো? খুব ভালো বাবা, অপূর্ব হয়েছে। খুব ভালো। আমি কত রান্না তো বলছিলিস না। কেন বলি না বলতো? তার কারণ আমি কিছু বললেই তোর আবার শুরু হয়ে যাবে। তবে যাই বলো অপর্ণা, তুমি কিন্তু আমাদের অভ্যেসটা খুব খারাপ করে দিচ্ছ। কেন? এইসব ভালো মন্দ আইটেম
অর্ডিনারি খাবার আমাদের মুখে রুচবেই না। সত্যি। ঠিক বলেছিস সুধা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি রোজ তোমাদের সবাইকে ভালো ভালো আইটেম রান্না করে খাওয়াবো। না না একদম না, আমি রোজ রোজ তোমাকে রান্নাঘরে ঢুকতে দেবো না। মাঝে মধ্যে শখ করে এক একটা রান্না করলে ঠিক আছে। আমার অভ্যেস আছে। থাক, সকলে কি বলবে বলো তো? আচ্ছা ওরা তো এখনো এলো না। লতা, আমি গিয়ে কাকাকে আর লিলিকে ডেকে আনবো। ঠিক আছে, কি লক্ষ্মী মেয়ে দিদি, খুব ভালো। সত্যি মা, অপর্ণা যেন সত্যি সত্যি মা দুর্গা। দেখো, ও 10 হাতে তোমার পরিবারকে সামলে দেবে। ম্যাডাম, আর কোনো কিন্তু চিন্তা রইল না। এমন লক্ষ্মীমন্ত বউ এসেছে, দেখবেন আমাদের সংসার একেবারে ফুলে ফলে ভরে উঠবে। তাই যেন হয়। অপর্ণা আমাদের খুব আদরের। একটা কথা আজ আমায় বলতেই হচ্ছে। অনেক ব্যাপারে সৈকতের সঙ্গে আমার মতবিরোধ হয়েছে। ও ডাক্তার হতে পারেনি বলে আমার মনে একটা ক্ষোভও ছিল, কিন্তু এই একটা ব্যাপারে সত্যি ওকে আমি অন্তর থেকে ধন্যবাদ দিই। ও অপর্ণার মতো একটা মেয়েকে জীবন সঙ্গে নিয়ে বেঁচেছে। আজ আমি ওর বাবা বলে গর্ববোধ করি। রিয়েলি, I feel proud of you, my son.